হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিওতে। তো আমি সচরাচর ভিডিও ক্রিয়েট করি না, তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আজকের ভিডিওর সাবজেক্ট হলো জার্নি বাই বোট। তো কয়েকজন গেস্টকে নিয়ে কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে বের হয়ে পড়লাম কাপ্তাইয়ের ওদিকে যাব বলে। একটা ইঞ্জিন বোট ভাড়া করা হলো। সচরাচর এই ইঞ্জিন বোটগুলো কোদারা চা বাগান বা তার আশেপাশে ঘাটগুলো থেকে ভাড়া নিলে এগুলোর ভাড়া পড়ে প্রায় 3,500 থেকে 4,000 টাকা। ডিজেল চালিত ইঞ্জিন বোট মোটামুটি নিরাপদ এবং এক একটা ইঞ্জিন বোটে 25 থেকে 30 জন খুব সেফলি ট্রাভেল করতে পারে। তো আকাশের এক পাশে কিছুটা মেঘ ছিল, অন্য পাশ অনেক বেশি আলোকিত এবং পরিষ্কার। তো এখন যে অংশটা দেখা যাচ্ছে এটা ইঞ্জিন বোটের সামনের অংশ। এই প্যাটার্নটাতে বসলে রিভার ভিউটা খুব সুন্দর দেখা যায়। তো একটু মেঘলা আকাশ হওয়ার কারণে আশপাশের প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর লাগছে। তো জার্নির মাঝে অনেকগুলো নৌকা চোখে পড়লো, যেগুলো নোংর করে রাখা হয়েছে, ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের নৌকা। তো আজ যে ভিডিওটা রেকর্ড করছি এই ভিডিওটা টোটালি গোপ্রো ডিভাইস দিয়ে রেকর্ড করা এবং এডিট করা হয়েছে ক্যাপকাট সফটওয়্যার দিয়ে, পিসি ভার্সন। এবং এখন আমরা একটা এলাকার পাশে দিয়ে যাচ্ছি যেখানে একটা মসজিদ দেখা যাচ্ছে এবং মসজিদের পাশে অনেকগুলো গাছ এক সারিতে দেখা যাচ্ছে এবং অনেক বল্টার পরে রয়েছে, যেগুলো নদীতে বাঁধ হিসেবে দেওয়া হয়ে থাকে নদীর পাড়ে। সবচেয়ে মজার বিষয় হলো এই এলাকায় কিছু দূর পরে পরেই নৌঘাটের মতো সিঁড়ি দেওয়া আছে। তো এই যে পানিটা ইঞ্জিন বোট থেকে বেরোচ্ছে, এটা মূলত যে ইঞ্জিনটা দিয়ে নৌকাটা চলছে সেটা ঠান্ডা রাখার জন্য, পানির আউটলাইনটা যাতে ইঞ্জিনটা ঠান্ডা থাকে। তো খুবই কমন সিনারিও, একটু পরে পরে পানির সিন, একটু পরে পরে নৌকার সিন, যেহেতু পানির উপর দিয়ে যাওয়া হচ্ছে। তো একদিকে আকাশ অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছে, মনে হচ্ছিল যেন একটু পরে হয়তো বৃষ্টি আসবে। নদীর পাড়ে একদম পার ঘেঁষে যেসব লোকজন বসবাস করে বা ঘর বাড়িগুলো, তাদের জীবনটা একটু ভিন্ন। যেমন এই যে গাছগুলো একসময় হয়তো বা ডাঙায় ছিল, যখন নদীর পানি বেড়ে যাচ্ছে, জোয়ার হচ্ছে, তখন হয়তো বা পানি অনেক উপরে উঠছে, ভাটার সময় পানিটা অনেক নেমে যাচ্ছে। এই জায়গাগুলা বেশ অনিরাপদ এবং অনেক দূরে কিছু বোতল দেখা যাচ্ছে পাড়ে উপরে। এই বোতলগুলো দিয়ে মূলত রশি পেঁচিয়ে পাড়ের লোকজন মাছ ধরে এবং অনেক বড় একটা জাহাজের মতো দেখা যাচ্ছে। তো এই জাহাজগুলো মূলত এখন নোঙর করা আছে। এই জাহাজ দিয়ে বালু বহন করা হয়, এক ধরনের বালুর ক্যারিং এর কাজে ব্যবহৃত। তো খুবই বাংলা টাইপের শিপ, একজন লোক বসে রয়েছে, কাজ করছে। তো তখন যা দেখছিলাম, আকাশ অনেকটাই পরিষ্কার, হয়তোবা জানি না পরবর্তীতে কি হবে, বৃষ্টি আসবে কিনা না। তো নৌকার ভিতর থেকে, এটা একটা ছাউনি নৌকা ছিল অবশ্য, ছাউনি নৌকা, তাই বৃষ্টি আসলেও কোনো ভয় নেই। তো আমরা মোটামুটি নৌকা ভ্রমণে বেশ কিছু সময় পার হয়ে গেল এবং আমরা চলে আসলাম চন্দ্রকোনা যে ফেরিঘাট আছে সেই ফেরিঘাটের একদম কাছাকাছি। দূর থেকে ফেরিঘাটটা দেখতে খুব সুন্দর লাগে। এই ফেরিঘাটে প্রথম ডিসেম্বর 2022
1 তারিখের দিকে আমি এসেছিলাম। তো ছোটবেলায় বইতে তো পড়তাম চন্দ্রঘোনা পেপার মিল, চন্দ্রঘোনা ফেরিঘাট। তো বাস্তবে দেখা হলো আসলে অনেক বছর পর। তো ফেরিঘাট ক্রস করে যাবো একটু পরে। আমরা মোটামুটি ফেরিঘাটের কাছে, দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। ওদিক দিয়ে রাইখালি বাজার এবং বান্দরবন যাওয়ার রাস্তা আছে। আমরা চলে আসলাম চন্দ্রঘোনা ফেরিঘাট, লিচু বাগান, অনেকগুলো নৌকা নোঙর করা আছে। মজার ব্যাপার হলো যে নৌকাগুলো রাখা হয়েছে যারা ফেরি অপেক্ষা করতে চায় না, তারা জনপ্রতি 10 টাকা অথবা মাঝে মাঝে সময় ভেদে ব্যস্ততার সময় 20 টাকা করে এই নৌকাগুলোর জনপ্রতি ভাড়া পড়ে। তো যার কারণে আর অপেক্ষা করতে হয় না, নৌকাতে 10 জন লোক লোড হয়ে গেলে নৌকা ছেড়ে দেয়। এখন আমরা ফেরিঘাট ক্রস করে আর একটু সামনের দিকে যাব। হয়তোবা কাপ্তাই যাওয়ার প্রোগ্রাম থাকলেও যেহেতু সন্ধ্যা গনিয়ে আসবে একটু পরে, কাপ্তাই যাওয়া হবে না। তবে পেপার মিলের কাছাকাছি ঘুরে আসার চেষ্টা করব। তো অনেক বড় বড় সিঁড়ি দেখা যাচ্ছে, এগুলো সবগুলাই হলো নদীর পাড়ের ঘাট। তবে এই ফেরিঘাটে একটা ব্রিজ যদি থাকতো তাহলে মানুষজনের চলাফেরা আরো অনেক সুবিধা হতো, কারণ রাতের বেলা ফেরি পাওয়াটা খুবই কষ্টকর। এপারের লোক অপারে যেতে, অপারের লোক এপারে আসতে অনেক কষ্ট পোহাতে হয় আসলে। এখানে একজন জেলেকে দেখা যাচ্ছে, তিনি নৌকা তৈরি করছেন, অথবা মাছ ধরবেন বলে। কর্ণফুলী নদীর মাছ, ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ, প্রতিটা মাছ খুবই সুস্বাদু। এদিকে চাকরির সুবাদে আমার বেশ অনেকবারই এখানে মাছ খাওয়া হয়েছে। তো এখন যাওয়ার পথে হাতের ডান দিকটা দেখা যাচ্ছে চন্দ্রঘোনার যে সাইড, রাইখালি বাজারের ওদিকে। তো এদিকটা দেখছিলাম, এখানে বেশিরভাগ ঘর বাড়িগুলো একদম আমার কাছে অনিরাপদ মনে হয়, কারণ প্রত্যেকটা বাসার, প্রত্যেকটা বাড়ি ঘরের বেস একদম পুরা নদীর সাথে মিলিত হয়ে রয়েছে। অনেকগুলো ঘাট আসলে ভেঙেও গেছে, আর বিভিন্ন বড় বড় যে নদীর পাড়ে বাসাগুলো, সেগুলো সেখানে প্রত্যেকের আবার ব্যক্তিগত কিছু ঘাটের মতো আছে। ঘরের পিছন দিকে দরজা দিয়ে বের হলে পারে। তো দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হলো চন্দ্রঘোনা পেপার মিল, পুরনো নাম কর্ণফুলী পেপার মিল। ভিতর দিকে একটা রাস্তা চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা ঝিরিপথ, সময় থাকলেও এই ঝিরিপথের ভিতরে একটু ঘুরে আসা যেত। তো এই যে পাশের যে জঙ্গলগুলো দেখা যাচ্ছে পাহাড়ের সাথে মিশে রয়েছে, এই পাশগুলো দেখতে খুব সুন্দর লাগে। আমার মাঝে মাঝে মন চায় যে এইসব সাইডগুলোতে, ঝিরিপথগুলোতে ট্রাভেল করার, সময় কারণে আসলে করা হয় না। নদীর পানি মোটামুটি পরিষ্কার, খুবই স্মুথ। তো আমাদের নৌকা এখন চলমান, গোল্ডেন আওয়ার শুরু হয়ে গিয়েছে, সোনালী রোদ আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, যেটা একদম অল্প সময় থাকবে। তো আমরা এখন একটা নদীর এপার থেকে ওপারে একটা বাঁক আছে, সেই বাঁকটা দিয়ে ঘুরে যাচ্ছে। সেই জায়গাতে মনে হলো যেন নৌকাটা একটু চক্করের মতো খেলো। তো আমরা এখন ডান দিকে চলে আসছি। আমরা একটু লিচু বাগান, যে দুভাষী বাজার আছে, এদিকে একটু কিছু কেনাকাটা করব, এই পারপাসে একটু ঢুকলাম। তো এই হলো লিচু বাগান, লিচু বাগানের ফল বাজার। এটার ভিতরে অনেক রেস্টুরেন্ট আছে, ফাস্টফুডের দোকান আছে, এখানে ফলমূল পাওয়া যায় এবং নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই পাওয়া যায়। তো অনেকদিন পর আসলে আসলাম, আমি প্রায় 6 মাস পর লিচু বাগানের দিকে আসলাম। এবং এখানে পাহাড়ি জনগোষ্ঠী বা পাহাড়ে যারা বসবাস করেন, আদিবাসীদের অনেক ফলানো ফসল, সবজি স্পেশালি পাওয়া যায়। আমি খুবই পছন্দ করি খেতে, খুবই টেস্টি হয়। ওদিক থেকে শপিং করে হাঁটতে শুরু করলাম এবং চন্দ্রঘোনা ফেরিঘাটের এদিক দিয়ে যে ভিতরে বাজারের সাইড আছে,
এদিক দিয়ে নদীর পার ঘেঁষে হাঁটতে শুরু করলাম, কারণ আমাদের নৌকাটা পার্কিং করা হলো অন্য আরেক সাইডে। তো সন্ধ্যা অলরেডি হয়ে গেল, আমাদের জার্নিও শেষ, আমাদের ঘোরাঘুরিও প্রায় শেষের পথে। তো যানজট কিছুটা লাগছে, মনে হচ্ছে যেন সিএনজি বা অটোরিকশা বা অন্য যে কোনো গাড়ি হয়তো মনে হয় গায়ের উপর উঠে যাবে এরকম। তো লিচু বাগান, দুভাষী বাজার এবং আশপাশের এরিয়াগুলোতে মোটামুটি নিত্য প্রয়োজনীয় সব কিছুই অ্যাভেলেবেল পাওয়া যায়, যেটা সবচেয়ে ভালো লাগে। এবং এর পাশ থেকে রাঙামাটিও যাওয়া যায়, কাপ্তাই যাওয়া যায়। আমাদের জার্নি প্রায় শেষ, সন্ধ্যা হয়ে এলো। তো এখন ফিরতে হবে। দূরের আকাশে এখনো আলো দেখা যাচ্ছে। এই ধরনের নৌকা ভ্রমণ আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে যে ভ্রমণ সময় থাকলে করুন। এখন হয়তো বা সময় পাচ্ছি না, তাই ভ্রমণ করতে পারছি না, সুযোগ পাচ্ছি না। তবে কখনো সুযোগ হলে প্রতি মাসেই একবার নয় বারবার ভ্রমণ করব, কারণ ভ্রমণের মাধ্যমে মনকে স্থির রাখা যায়, মনকে অনেক আনন্দিত রাখা যায়। সমস্যা, ঝামেলা, পারিপার্শ্বিকতা সবসময় থাকবে, তার মাঝেও ভ্রমণ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।